শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? পিরিয়ড অবস্থায় মহিলারা শবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? সাথে রমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে? অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বিদেরের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কি করা উচিত? তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? আগে যেগুলো রাখেনি সেগুলো এখন রেখে দিবেন। কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে একটা, দুইটা, চারটা, যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে আস্তে সেগুলো শেষ করবেন। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরো কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে যাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে যাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে যাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়। আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে যাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক, যদি নেশাবে হয় আপনাকে যাকাত দিতে হবে। বোরহানুদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। শিমু খান আপনি লিখেছেন, যাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি যাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত যাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে যাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে বরং। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন, সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা? সাহরির সময় এখনো আছে, তখন ফজর নামাজ পড়তে পারবেন না। সাহরির সময় শেষ, তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন, কারণ সাহরির সময় শেষ হওয়া মানেই হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া। স্বাধীনী আইডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে পাওয়া স্বর্ণের কি যাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে যাকাত দিতে হবে। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলাল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। এর পরের প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ বিধানত রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। সাবিকুন নাহার আপনি লিখেছেন, আমার চোখে ব্যথার কারণে চোখে পানি দেই, এতে রোজা ভাঙার সম্ভাবনা আছে কিনা? জি না, চোখে আপনি পানি দিলে তার চোখের ভিতরে প্রবেশ করছে না, ইনশাআল্লাহ রোজা ভাঙবে না। এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন, শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না, এর তো ওযু ভাঙা হবে। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিপলু, সাধারণত গুল, যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন,
আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন থুতুর সাথে, সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক। যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে। এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা। জাকাতের টাকা দিয়ে ইয়েতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। তাহিয়া আপনি লিখেছেন সাহরির সময় শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? আর সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। শাহিন আহমেদ আপনি লিখেছেন আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে, এখন কি টাকার জাকাত দিতে হবে? যদি 1 বছর সেটা জায়গা আপনাদের হাতে আসার পর 1 বছর আপনার কাছে থাকে, অবশ্যই জাকাত দিতে হবে। কি জন্য রেখেছেন, পারপাস কি, সেটা ইস্যু নয়। টাকা যেন অলল বসে না থাকে, সেজন্য জাকাতের এই বিধানটি রাখা হয়েছে, অর্থাৎ অনেক কারণের ভিতরে এটাও একটি কারণ। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু। কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন। ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নেই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে উলামায়ে কেরাম মাকরু বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী। কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে। তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তার সারি করা আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে, রোজা হবে না, বাট সেরকম না। মাহিরুদ্দিন আপনি লিখেছেন তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? 1 রাকাত পাননি, আর 1 রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে আর 1 রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। আব্দুল্লাহ বাকি লিখেছেন রোজা অবস্থায় মেডিকেল চেক আপ, রক্ত এবং প্যাথোলজি করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ, শ্বশুর অনেক অসুস্থ, অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন, এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসে ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুগুজি রাজকাত দোয়া দরুদ পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। আহমদ রাহিম আপনি লিখেছেন তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। আকবর আলী আপনি লিখেছেন রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভাঙবে না, কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয়, এগুলো পেট পর্যন্ত, পাকস্থলী পর্যন্ত পৌঁছায় না, যার কারণে খাদ্য এবং পানীয়র কাজ এগুলো দেয় না, ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না। মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে? দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটা যদি আপনি গিলেন এবং খেয়ে পড়েন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। আর ধুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায়, যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেটা কারণে রোজা ভঙ্গ হবে না। তবে অবশ্যই পুজ, রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে। এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কিনা? সাহারি যদি কেউ না খায়
তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে। কোনো কারণে সারি খেতে উঠতে পারেন নাই অথবা আপনি সারি খানই নাই, তাও রোজা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজার ক্ষেত্রে বিশেষ করে সকালেও যেহেতু নিয়ত করা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো খাননি, সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে, তিনি তখন বলেন ঠিক আছে তাহলে আমি রোজাদার। তাহলে বোঝা গেল সাহারি না খেয়ে রোজা রাখা যাবে, কিন্তু সাহারি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবার মধ্যে বারাকা রয়েছে। বিজন্য সাহারি খাওয়াটা সুন্নাত, কিন্তু না খেলে রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। আলামিন আপনি লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? না, এর কারণে রোজা ভেঙে যাবে না। বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃতভাবে, তখন রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিহ্বাতে থুতুর সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন। এরপরও যে এর গন্ধ, ঘ্রাণ ইত্যাদি বা স্বাদিতে আপনি গলা দিকে অনুভব করতে থাকেন বা সেটা যদি আপনার ভেতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না। অতএব পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনের বেলা বিশেষ মেসওয়াক করাটা হলো সুন্নাহ। আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সাহরি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম, কারণ ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। মাসুম আহমদ আপনি লিখেছেন রোজা রেখে হস্তমৈথুন করে ফেললে বিধান কি? রোজা রেখে হস্তমৈথুন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল। আল্লাহ মাফ করুন, তার ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং এ রোজা পরবর্তীতে রেখে দিতে হবে। ফুকাহা হানাফের মধ্যে এই রোজার পাশাপাশি একটি কাজার সাথে 60টা কাফারা এটার সাথে আদায় করতে হবে, তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহর কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। মাজহারুল আলম লিখেছেন রোজা রেখে নাক, কানের, চোখে ড্রপ ব্যবহার করার বিধান কি? দেখুন, যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার কন্ট্রোনালি হয়ে ভেতরে প্রবেশ করে সে অঙ্গে ব্যবহার করা জায়েজ নয়। যেমন নাকে আমরা যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই ড্রপ আমাদের ভেতরে যাবে, সর্বসম্মতিক্রমে এটি এই জন্য জায়েজ নয়। চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই, যার কারণে সেখানে আপনি রোজা রেখে ড্রপ দিতে পারেন। আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো। রিয়াজউদ্দিন লিখেছেন রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুনাহ হবে কিনা? রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে, রোজার কোয়ালিটি কমে যাবে। যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্যে পরিপন্থী, সিয়াম এসেছে আমাকে মুত্তাকি বানাবার জন্য, আপনি হয়তো কাজে লিপ্ত, এর কোনো ভালো মুসলমানের চরিত্র নয়, অতএব আপনি মুত্তাকি হতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মানুষের ইসলামটা সৌন্দর্যমণ্ডিত হবে যখন সে অহেতুক অনর্থক বিষয়গুলোকে পরিহার করবে। বিধায় এগুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মত সিয়াম হবে না। তবে কাগজে কলমে সিয়াম বিশুদ্ধ হয়ে যাবে যদি পানাহার এবং স্ত্রী বর্জন করে থাকেন আপনি। সাইদ গুলজার আলী আপনি লিখেছেন অজু করার পরে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভেঙে যাবে? না, অজু করার পর হাঁটুর উপর কাপড় ভেঙে উঠলে অজু ভেঙে যাবে না। তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত, ফরজ তরকের গুনাহ হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে ওদের সামনে না তোলেন, এমনিতে উঠে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না আর ওযু ভঙ্গ হবে না, কারণ এটা ওযু ভঙ্গের কোনো কারণ নয়। ফাতেমা আইডি থেকে আপনি লিখেছেন গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে। কিংবা তিনি রোজা রাখলে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোজা না রাখা তার সুযোগ আছে। কিন্তু গর্ভস্থ নারী গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে, গর্ভস্থ সন্তানের একটু কষ্ট হতে পারে, এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো অজুহাতে আমরা রোজাটা ছেড়ে দিব, বরং এই অবস্থায় রোজা রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে। আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন, যেন দিনের বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে সহনীয় করতে পারেন। এরকম বিভিন্নভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত। গর্ভস্থ সন্তান নেককার হওয়ার জন্য আপনার ইবাদতবন্দি আরও বেশি করা উচিত, যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটির বিষয়ে আপনি খেয়াল রাখবেন। মোতাহার হোসেন আপনি লিখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা? গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় আপনি সাহারি খাচ্ছেন, জায়েজ হবে, এটা না জায়েজ কিংবা হারাম নয়। গোসল ফরজ হওয়া অবস্থায় সাহারি খাওয়া যায়, তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে গোসল করে ফজর নামাজ আদায় করতে হবে। ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয়, যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি, বিধায় এর কারণে কোনো গুনাহ হবে না এবং এটা আপনার রোজা ভঙ্গের কোনো কারণও হবে না। তবে হ্যাঁ, স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে। গোসল করে আপনি ফজরের সালাত আদায় করবেন, কিন্তু সাহরি খাওয়ার জন্য
এটা কোনো প্রতিবন্ধকতা নয়। অনেকে দেখা যায় যে শেষ মুহূর্তে সময় কম থাকে, তিনি গোসল করা ছাড়া সারি খাবেন না, গোসল করতে গেলে আবার সারি খেতে পারেন না। তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই, ফরজ গোসল অবস্থায় সারি খাওয়া যায়। নাসরিন আক্তার আপনি লিখেছেন, বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকাত দিতে পারবে কিনা? অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে জাকাত, কারণ ভাই বোন কেউ কারোর ভরণ পোষণ দিতে বাধ্য নন। এরকম পরিস্থিতিতে একে অন্যকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই, বরং আত্মীয় স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতের টাকা দিলে বরং সওয়াবের পরিমাণ আরও বেশি হবে। বিকজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিনি সাদাকা ওয়া সাদাকাতু আলা দিল কুরবা সালাতুন ওয়া সাদাকাতুন। যারা নিকট আত্মীয়, রক্ত সম্পর্কে আত্মীয়, তাদেরকে যদি সাদাকা করা হয়, জাকাত দেওয়া হয়, তাহলে ডাবল সওয়াব হবে আত্মীয়দের বন্ধন রক্ষা করা, এবং সেই সাথে আপনার বাবা মার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক রক্ষার পাশাপাশি জাকাত আদায় হওয়া, দান করা, তাহলে দানের সওয়াব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হজের মাধ্যমে, সেজন্য দুইটা সওয়াব পাওয়া যাবে। আর সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাধারণ সওয়াব হবে। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা? যাবে, যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয়, সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পিল খেয়ে রোজা বন্ধ মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন। তবে আল্লাহ তাআলা স্বাভাবিক নিয়মের পর ছেড়ে দিতে পারে, বেশি ভালো। আহমেদুল এর দিকে লিখেছেন, থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে? থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না। নতুন রোজা রাখার পর বিশেষ করে অনেক কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন, এটা কোনো প্রয়োজন নেই কষ্ট করার। সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন, এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। তবে একত্র করে যদি গেলে সেটা মাকরুহ, তারপর রোজা ভঙ্গ হবে না। ফরিদুল হক আপনি লিখেছেন, রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে? রোজার জন্য মুখে নাওয়াইতু নাসুমা গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয়, না এটি কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদবাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। নিয়ত মানে হলো মনের ইচ্ছা, বিধায় আপনি সিয়াম পালন করছেন আগামীকাল, এই ইচ্ছা আপনার আছে, আপনি সেরি খেতে উঠেছেন, এটুকু যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন, আপনি যে জানেন আপনার মাথায় আছে, সেটাই নিয়ত। এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন, মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি? পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না, তিনি বলে পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে, এবং তিনি ব্যবস্থা জিকির, আজকার, তাসবিহ, তারপর দোয়া দুরুদ এগুলো করতে পারবেন। কোরআন তেলাওয়াত করবেন না, স্বামী সহবাস করবেন না, নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না, রোজাগুলো পরে রেখে দিতে হবে। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যে টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। এমনি রাসেল রানা আপনি লিখেছেন, ইমাম পিছনে নামাজ আদায়ের সময় ইমাম যে তাকবীর দিবেন মুক্তাদিদেরও কি সেই তাকবীরগুলো দিতে হবে? ইমাম পিছনে তাকবীর সালাত আদায় করার সময় ইমামের পাশাপাশি আপনিও তাকবীর দিবেন, এটা সাধারণ উঠা বসা তাকবীরগুলো, এটা সুন্নাহ, যদিও প্রথমটা একেবারে ফরজ। অতএব ইমামের পিছনে আপনাকে তাকবীর দিতে হবে। এমডি এমন হোসেন আপনি লিখেছেন, কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তবে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
আব্দুল আহাদ আপনি লিখেছেন বিতরের সালাত জামাতে পড়বো নাকি তাহাজ্জুদের সালাতের সাথে পড়বো, কোনটা উত্তম? রমজান মাসে বিতরের সালাত জামাতের সাথে পড়াই উত্তম। বিতরের সালাত জামাতের সাথে পড়ে ফেললে ভোর রাতে আপনি চাইলে আবার তাহাজ্জুদও পড়তে পারবেন না তা না, তবে সাধারণ অবস্থাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো এই যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইলি ভিতরা, তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতির হয়। তো এই রাতের শেষ নামাজটা যেন ভিতর হয়, এটা সাধারণ বিধায় সবসময় এটা চেষ্টা করা উচিত। কিন্তু রমজান মাসে যেহেতু সুন্নাহ হলো সাহাবা ইকরাম এবং খোলাফায়ে রাশিদিন সুন্নাহ হলো তারাবির সাথে ভিতির পড়া, অতএব আমরা সেটাই করব। এরপরে ভোর রাতে কেউ তাহাজ্জুদ পড়তে চাইলে সেটাও পড়া যাবে, সেটা অপশনের কারণে, অর্থাৎ এটি মূল বিধান নয়। তবে যেহেতু রমজান মাসে আমরা তারাবি পড়ার পর তার ভিতর পড়ার পর আবার সুযোগ থাকছে ভোর রাতে তাহাজ্জুদ পড়া, সেটা আমরা চাইলে করতে পারি। এরপরে প্রশ্ন হলো রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কি করা উচিত? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে সেই ইবাদতবন্দেগীর পরিমাণ আরো বাড়িয়ে দিতেন। বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, তিনি এই দশকে ইবাদতবন্দেগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন অন্য কোনো সময় ইবাদতবন্দেগীর জন্য এত সাধনা, এত চেষ্টা, এত পরিশ্রম তিনি করতেন না। এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের ইবাদত বন্দেগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জুড়ে ইবাদত বন্দেগী করতেন, রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে, এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এবং তিনি এই দশকে যে পরিমাণ ইবাদত করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত। বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার। ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না আনে। আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি, অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি। লাইলাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে। সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আরিফুর রহমান লিখেছেন 27 রমজানে কি বিশেষ কোনো ফজিলত আছে? 27 রমাদানকে আমাদের দেশে মানুষ সবে কদর বলে, সেজন্য এটাকে এত গুরুত্বের সাথে আমাদের দেশে উদযাপন করা হয়। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে, সবে কদর সম্পর্কে বলেছেন তাহারু লাইলাতুল কদর ফিল বিত্রি ওয়াল আশিল আওয়াখির রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তো তিনি নির্দিষ্ট কোনো রাতের কথা বলে দেননি। সো 27 তারিখকেই একমাত্র হলফ করে লাইলাতুল কদর বলাটা এটা আমাদের ভুল। তবে এটা ঠিক, এটা সম্ভাব্য, জোরালো সম্ভাব্য একটা লাইলাতুল কদরের রাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতবন্দি করার পাশাপাশি বেজোড় রাতগুলোতে বিশেষ ইবাদতবন্দি করতেন। আর 27তম রজনীকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বিভিন্ন বর্ণার আলোকে বোঝানো হয়েছে। এই কারণে শুধু লাইলাতুল কদর সাহিত্য 27তম রজনীকে লাইলাতুল কদর বা শবে কদর না বলে আমরা সম্ভাব্য এবং জোরালো সম্ভাব্য শবে কদরের রাত বা শবে কদর হিসাবে বলতে পারি আপনার 27তম রজনীকে। এরপরে প্রশ্ন হলো শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? দেখুন, লাইলাতুল কদর যেটাকে আমরা শবে কদর বলছি, এই কদরের নামাজ আমরা 2 রাকাত করে পড়বো। অর্থাৎ কদর রাতে আমরা যে ইবাদতবন্দি করবো এর ভিতরে প্রধান ইবাদত তো নামাজ, তো সেই নামাজটা 2 রাকাত করে পড়বো। হতে পারে সেটা আপনার যে কোনো ছোট ছোট সূরা দিয়ে কিংবা বড় কোনো সূরা দিয়ে, আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন, ছোট সূরা দিয়ে মুখস্থ হলে একটা সূরা কয়েকবার করে পড়লেন। তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয়, ধীরে স্থিরতার সাথে হয়। রুকু হবে অনেক দীর্ঘ, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু, এরপর আস্তে আস্তে আপনি সিজদা যাবেন। সিজদায় যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো। অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার, কোয়ান্টিটি এটার চাইতে। আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি, অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে। এটা কোনো গুরুত্ব নেই, বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করার। সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো 2 রাকাত করে পড়বেন। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে পড়বেন। এই 2 রাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, যত রাকাত সংখ্যক আপনি পড়বেন, কিন্তু কোয়ালিটি যেন ঠিক থাকে, আস্তে আস্তে যেন পড়ে, সেই খেয়াল রাখবেন। এই হলো লাইলাতুল কদর নামাজের নিয়ম। এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাকাতে অমুক সূরা এতবা, দ্বিতীয় অমুক সূরা এতবা। যে কোনো সূরা আপনি সূরা ফাতিহার পর মিলাতে পারবেন। অন্য 10টা নামাজের মতোই এখানে সবকিছুই ওপেন। সো লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাতই পড়তে হবে। আপনার যতটুকু তৌফিকুল আছে ততটুকু পড়বেন। তবে 2 রাকাত করে যে পড়বো আমরা, সেখানে বিশেষ কোনো পদ্ধতি, সূরা ইত্যাদি ফিক্সড নেই, সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। অতএব শবে কদরের নামাজের নিয়মটা আমরা জানলাম এবং কত রাকাত
পড়বো, রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না, এরকম কোনো কিছু নেই। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা সবে কদরে কি কোন ইবাদত সবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে, পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা সবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআন কারীমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আজকার, সেটা হতে পারে দোয়া দৌড়, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মা বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরো যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারীমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দিনই কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। সবে কদরে যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এছাড়া আরো যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় সবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে সবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য।